গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কির্বি একথা। ইচ্ছা করলে 10 মিনিট নয় 5 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশ আমরা দখল করে নেবো। আমাদের সেনাবাহিনী লাগবে না, আমাদের জনগণ যদি যায় বর্ডার সীমান্তে, আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আমাদের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবো। আপনারা কি ভয়টাই পাচ্ছেন বাংলাদেশ থেকে দখল করার হুমকি? কেন ভয় পাবো? এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। আমি মনে করি এটা একটা এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝাইতেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যখন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনীতির দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাবো, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন, কেন বলবেন? আমার মনে হয় যে তিনি হয়তোবা এর গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিতে বুঝতে পারেনি, কেন বলেছিলাম জানি না। তবে যদি স্বাভাবিক বলে থাকেন, এটা ঠিক না বুঝতে পেরে, তাহলে আমি খুব কিছু বলতে চাই না। কিন্তু উনি জেনে শুনে বলেন, তাহলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কতার সঙ্গে পার হতে হবে। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে, ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার তালি
এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া জিততে হবে। সামাজিক যে আপনার যে টুইটার, ফেসবুক, এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে। আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক কিছু প্রচার করছে, অপপ্রচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য, এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা। তা আপনাকে এই পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে নিয়ে যেতে হবে। সে কথাগুলো হবে আপনার এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। নলেজ বেসড পলিটিক্স যদি আমরা না করি, জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি, তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না। ইটস এ রিয়ালিটি। আপনি বলেন তো, আমরা তো 15 বছর লড়াই করেছি, তাই না? এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল? সেই শক্তিতে কি ছিল? সোশ্যাল মিডিয়া। সেই শক্তিতে ছিল তাদের এই কথা, তাদের লেখা, মানুষগুলো। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্য ঘটনা, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কির্বি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কির্বি বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত নিবিড়ভাবে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্ট করে বলেছি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি। অখণ্ড ভারত তৈরি করতে চাই আমরা। ভারতবর্ষটা অখণ্ড ছিল, অখণ্ডই তৈরি করবো। আরকান সেনাবাহিনী 300 কিলোমিটার দখল করেছে, তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। আমরা ইচ্ছা করলে 10 মিনিট নয়, 5 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশ আমরা দখল করে নেবো। আমাদের সেনাবাহিনী লাগবে না। আমাদের জনগণ যদি যায় বর্ডার সীমান্তে, আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আমাদের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবো। আপনারা কি ভয় টয় পাচ্ছেন বাংলাদেশ থেকে দখল করার হুমকি আসছে? কেন ভয় পাবো? কিসের ভয় পাবো বলেন? কোনো ভয়? বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ কি নিয়ে দখল করতে আসবে বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে তো লুঙ্গি বাহিনী হাড়ি নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে দখলকে। লুঙ্গি বাহিনী এই যে আসছে, আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন না? কিসের ভয়? আমরা প্রস্তুত। আরকান সেনাবাহিনী 300 কিলোমিটার দখল করেছে, তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে। আমরা ইচ্ছা করলে 10 মিনিট নয়, 5 মিনিটের মধ্যে পুরো বাংলাদেশ আমরা দখল করে নেবো। আমাদের সেনাবাহিনী লাগবে না। আমাদের জনগণ যদি যায় বর্ডার সীমান্তে, আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আমাদের হাতের মুঠোয় নিয়ে নিতে পারবো। এই যে এত সাহায্য নেবে ভারত থেকে, তারপরে ভারতের বিরোধিতা কেন করছে বাংলাদেশ? ব্যাপার হচ্ছে, বেঈমানরা চিরদিনই ভারতের সাথে বেঈমানি করবে। যারা বেঈমান তারা পার্শ্ববর্তী দেশের সাথে বেঈমানি করবে। এরা ভারতের দেখাবে, ভারতের দিকে বিদ্রোহতা করবে। ভারতেরকে এরা দেখতে পারবে না। যারা বেশি পায় তারাই বেশি বিদ্রোহ করে। বাংলাদেশে যারা আছে তারা ভারতের পাশে চিরদিন শত্রু ছিল। আমাদের আগামী দিনে চিন্তা করতে হবে, বাংলাদেশ একটা শত্রু দেশ, যারা ওখানকার সংখ্যালঘুদের পরে অত্যাচার করছে। সারা ভারতবর্ষের মানুষ সেই মৌলবাদীদের বিরুদ্ধে রুখবে। মৌলবাদী শেষ করেই তারপরে শান্ত হবে ভারতবর্ষে। তার আগে ভারতবর্ষ শান্ত হবে না। ভারতের কোনো অখণ্ড ভারত তৈরি করতে চাই আমরা। ভারতবর্ষটা অখণ্ড ছিল, অখণ্ডই তৈরি করবো। আর এই যে এত বলছে ভারতের উত্তর অংশ নিয়ে নেবে, ভারতের কলকাতা দখল করবে, এত আসাম দখল করবে, ত্রিপুরা দখল করবে, উলবনে মুক্ত ছড়াচ্ছে ওরা, এছাড়া আর কিছুই না। এরা বাংলাদেশ দিবা স্বপ্ন দেখছে। বাংলাদেশে এই চিন্তা ভাবনা বাংলাদেশ নিয়ে আসছে। এদের পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না। যে দেশের মানুষ পাগল হতে পারে তারাই মাত্র এই কথা বলতে পারে যে আমরা কলকাতা দখল করব। নিজের দেশটাকে রাখুক, তারপরে কলকাতার দিকে আসবে। বাংলাদেশটা তৈরি করছে কারা? ভারতে কিন্তু বাংলাদেশকে তৈরি করে দিছে। এটা কি ওরা ভাবছে? এখন পাকিস্তান তো সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে। পাকিস্তান কাছের বন্ধু হয়ে গেছে। ওদের পাকিস্তান ওদের শেষ করবে। পাকিস্তান যেরকম
এখন শেষ হয়েছে, ওরাও শেষ হবে, আর আমরা পুরো বাংলাদেশটাই দখল করব, ওই অখণ্ড ভারত তৈরি করে নেব। যদি এরপরেও যদি হিন্দুদের উপর অত্যাচার না থামে, তাহলে আমরা এই 19 সরকারের বিরুদ্ধে তাদের পদত্যাগ দাবি করব এবং আগামী দিনে আমাদের এপার বাংলা প্লাস সারা ভারতবর্ষে যত হিন্দু আছে আমরা এক হয়ে আমরা বাংলাদেশের বিপক্ষে প্রতিবাদ করব এবং এই নিষ্ঠুর অত্যাচার বাংলাদেশে যেন পুনরায় না হয় সেই জন্য আমরা ধিক্কার জানাই। ভারত যদি মেডিকেল ভিসা না দেয় কোথায় চিকিৎসা করতে দেবে? পাকিস্তানে যাবে? কোথায় যাবে? ওরা বিনা চিকিৎসায় মারা যাবে, ওরা আর কোথায় যাবে? পাকিস্তানে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে ঘটনা ঘটেছে, তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।